আবারে বিস্তারিত খবর। রংপুর এলাকার ভিআইপি রোড সংস্কারের দাবিতে এলাকার নাগরিকদের বিক্ষোভ প্রদর্শন কার্যক্রম আয়োজিত হলো। দীর্ঘদিন ধরে শিলচর রংপুর এলাকায় ভিআইপি রোডের বেহাল অবস্থার হাল ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকাবাসীরা। তাদের দাবি অতি সত্বর সড়ক সংস্কার করতে হবে এবং এলাকার ধূলিঝড়ের সমস্যা থেকে নাগরিকদের মুক্তি প্রদান করতে হবে। রাস্তা সংস্কার করতে হবে। দীর্ঘদিন থেকে ভাঙ্গা রাস্তা এবং ধুলোর জ্বর রয়েছে কেন, এই প্রশাসনের কাছে আমরা জবাব চাই, জবাব দাও। ধুলোর জ্বর নিবারণ করতে হবে, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, জল নিষ্কাশনের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। দীর্ঘদিন থেকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জল নিষ্কাশনের ব্যবস্থা হলো না কেন, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, রাস্তা সংস্কার করতে হবে, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। নইলে আমাদের সংগ্রাম চলছে, চলবে, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। আমরা এখানে রংপুর দ্বিতীয় খণ্ড এর জনসাধারণ, এখানের ব্যবসায়ীগণ এবং এই বিস্তীর্ণ অঞ্চলের আম জনসাধারণ এবং পথচারীরা সবাই আমরা আজকে এখানে প্রতিবাদে আমরা সামিল হয়েছি। কারণ এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে, প্রায় বছর ধরে এখানে যে ভারতমালা প্রজেক্টের কাজ চলছে, এই কাজের এখানে ব্রিজের ওভারব্রিজের কনস্ট্রাকশনটা চলছে। তার থেকে এই সময় থেকে এখানে এই রাস্তার এই বেহাল অবস্থা করে রাখা হয়েছে। তো উন্নয়নমূলক কাজ হোক, এটা এখানের আম জনসাধারণ, পথচারী সবাই চায়, আমরা তার পক্ষে আছি। কিন্তু এই যে ব্রিজের কাজ চলার সাথে সাথে যে রাস্তার যে বেহাল অবস্থাটা করে রাখা হয়েছে, তার দরুন এখানকার জনসাধারণ, পথচারীদের অত্যন্ত দুর্ভোগ পোকাতে হচ্ছে। প্রতিদিন এখানে এই যে আপনারা এখানে দেখছেন যে রাস্তার কি বেহাল দশা, প্রতিদিন কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট, বাইক, দু চাকার, বিশেষত যে বাইক যেগুলো আছে দ্বিচক্রযান, প্রত্যেক দিন অনেকটা এখানে দুর্ঘটনার শিকার হয়েছে। এবং ধুলোর ঝড়ে, বৃষ্টি দিলে এই কাদা, আর রোদ দিলে ধুলোর ঝড়ে মানুষের অবস্থা এখানে মানে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এখানে দোকান যারা দোকানদারি যারা করেন, তারপরে এই ব্যবসায়ী যারা লোক আছেন এবং আম জনসাধারণ যারা আশেপাশে ঘর বাড়ি আছে, এরা মানে বসবাসের একটা অনুপযোগী হয়ে পড়েছে। এইরকম একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে এই ছোট ছোট বাচ্চারা স্কুল যাওয়ার সাথে অনেক সমস্যা হচ্ছে। তারপর হলে এটা একটা ভিআইপি রোড, একটা লজ্জাজনক একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিআইপি রোড, আর ভিআইপি রোড যত সব এখানে ভিআইপিরা যত বাইরে থেকে আসেন সবাই এই রাস্তা দিয়ে চলাচল করেন, একটা ভিআইপি রোড। এই ভিআইপি রোডের এই বেহাল দশা। তো আমরা অতি সত্বর এখানে এই সাধারণ আমজনতার পক্ষ থেকে আমরা দাবি করছি যে রাস্তাটা অতি সত্বর যেন সংস্কার করা হয়। এবং এখানে জমাজলের সমস্যা রয়েছে, দীর্ঘদিনের একটা সমস্যা রয়েছে, কয়েক বছরের। এটা সমস্যা কিভাবে তৈরি হয়েছে, এটার এই যে রোডটা ধীরে ধীরে উঁচু করতে করতে এবং রোডটা বিস্তীর্ণ করতে করতে পাশে যে ন্যাচারাল জল যাওয়ার যে পথটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো তার দরুন এখানে জমাজলেরও সমস্যা তৈরি হয়েছে। সুতরাং এই কয়েক মাস আগে এখানে একটা আন্দোলনও হয়েছিল। এখানে জনসাধারণ এই জল নিষ্কাশনের দাবিতে আন্দোলন করেছিলেন। তখন আমাদের সার্কুল অফিসার এই জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ভিজিট করে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে অতি সত্বর এটা করে দেওয়া হবে জল নিষ্কাশনের ব্যবস্থা। কিন্তু আজ অবধিও তেমন আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো সেই ব্যাপারেও আবারও আমরা একটা জোরালো দাবি জানাই যে এটা যেন অতি সত্বর যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই রকম কাজটা করা হয় এবং এই যে রাস্তার যে বেহাল দশাটা, এটা যেন ঠিকঠাক করে দেওয়া হয়।
পাচ্ছেন একটা কমার্শিয়াল একটা অঞ্চল, প্রায় শতাধিক এখানে দোকানপাট আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, আরসিসি গড় বিল্ডিং অনেকগুলি রয়েছে। এখন যে রোডের হাইটটা মানে আমরা এখানে মানুষ এটা বুঝতে পারছেন আর কি, যে রোডের হাইটটা একটু ইনক্রিজ হতে পারে, মানে বাড়তে পারে আর কি। তো যদি রোডের হাইট যদি বেড়ে যায়